আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। একজন আলেম বললেন যে কেউ যদি হজ না করে আগে ওমরা করে আসে তাহলে সূরা আলে ইমরান আয়াত নম্বর 97 অনুসারে ওই ব্যক্তি বাইতুল্লাহতে পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে। ওমরা করে আসলে ওমরার জন্য পৌঁছতে পেরেছে। ওমরার জন্য পৌঁছতে 1 লাখ টাকা, 1.25 লাখ, 1.5 লাখ টাকা হয়তো লাগবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে 50-60 হাজার 70 হাজার হয়ে যায়। এখানে সৌদি আরবে থেকে একজন মক্কা পৌঁছেছে ওমরা করতে, তো আয়াত নম্বর 97 আলোকে তার হজ ফরজ হয়ে গেছে। এটা কেমন কথা? তো পাগলের কথা হইল। বলছেন যে বাইতুল্লাহ পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে এই কেন যে সে ওমরা করতে পৌঁছে গেছে মক্কায়, সেই জন্য বুঝেননি তিনি আয়াত, খেয়াল খুশি বুঝেছেন। ওইখানে পৌঁছে যাওয়ার মাধ্যমে এবং তার উপর মৃত্যুর আগ পর্যন্ত হজ ফরজ হয়ে থাকবে যতক্ষণ না সে আদায় করবে। এটি ভুল বুঝতার, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমার দেশের এক শ্রেণীর আলেমরা মাদ্রাসা পড়ে আয়াতের তর্জমকের ফতোয়া দিতে শুরু করে। নিজের খেয়াল খুশি ও ডানে বামে দেখে না যে আমার চেয়ে তো বড়রাই আয়াত থেকে কী বুঝেছেন, কীভাবে তাফসির করেছেন। ইমাম ইবনে কাসির কি তাফসির করেছেন, ইমাম ইবনে জারির তাবরি কি তাফসির করেছেন, ইমাম কুরতুবী কি তাফসির করেছেন, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাদের কি আসার রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে, কিছুই বুঝে না। আল্লাহ হিদায়াত দান করুন। যেহেতু আমাদের দেশে হজ ও উমরার খরচে অনেক ব্যবধান, তাই ওই আলেমের নাসিহা হলো একটু দেরি করে হলেও হজটা আগে করতে, যদিও আগে ওমরা করা জায়েজ আছে। ওমরা করা জায়েজ আছে বলেছেন, এতটুকু তো ঠিকই বলেছেন। হ্যাঁ, যদি দেখা যায় যে উনি 2-3 বছর 4 বছর ওমরা না এসে যদি ওই টাকাটা জমা করেন তাহলে হজে চলে আসতে পারবেন, তাহলে তো বলবো যে ঠিক আছে, তার জন্য এটি উত্তম। কিন্তু যদি দেখা যায় একটি লোককে 10 বছর লাগবে, তাকে 10 বছর লাগবে যদি হজ করতে আসে, আর ওমরার এই বছরে তার কাছে টাকা আছে, তো এই কথা তাকে বলা যাবে না যে আপনি 10 বছর অপেক্ষা করেন, ওমরায় যাবেন না, আপনি চেষ্টা করতে থাকেন আপনি শুধু হজের জন্য। এই কথা বলা মোটেই উচিত হবে না। যেমনটা বললাম, মধ্যম পন্থা অবলম্বন করবেন আর খেয়াল খুশি ফতোয়া দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করুন।